হ্যালো বন্ধুরা, আমি তো বলেইছিলাম দীঘার মোহনা ব্লগ নিয়ে আমি পরেই আসছি। তো আমি আমার কথা রেখেছি, আমি চলে এসেছি তার পরেই। তো দেখো, নিউ দীঘা হোটেল থেকে আমি সোজা দীঘা মোহনার দিকের উদ্দেশ্যে রওনা দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আর কারেই যাচ্ছিলাম আমরা। তো ওখানে নেমেই কিন্তু একেবারে চোখে পড়লো কাঁকড়া। তো দীঘা মোহনা থেকে আমরা অনেকটা দূরেই ল্যান্ড করলাম, তারপর অনেকটা হেঁটে হেঁটে আমরা গেলাম ওই মোহনার দিকে। তো দেখো হাঁটতে চলেছি, এখানে দেখো অনেকগুলো মাছের আড়ত রয়েছে সাইডে সাইডে, তোমরা দেখতেই পাচ্ছ। তো একেবারে আমরা নিচে নেমে যাব। খুব ভালো লাগলো আমাকে দেখে। এখানে অনেক রকমের কিন্তু ড্রাই ফিশ ছিল, মানে শুকটি মাছ ছিল। শুকটি মাছ যারা যারা ভালোবাসো তাদেরকে অবভিয়াসলি ভালো লাগবে এটা দেখতে। দেখো একেবারে এভাবে ঝুলিয়ে রেখেছে, তারপর অনেক রকমের শুকটি মাছ। আমার তো খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল কিছুটা নিয়ে যায়, কিন্তু বাকিরা প্রবলেম করছিল যে না, নিয়ে যাওয়া যাবে না, প্রচণ্ড গন্ধ হবে গাড়ির মধ্যে। তো যাই হোক, আমার মুড তো অফ হয়েই গেল। তো আড়তের দিকে আরও গেলাম, ওখানে অনেক রকমের মাছ রয়েছে। দীঘা মোহনার মেন উদ্দেশ্যে কিন্তু এখানে বিভিন্ন ধরনের মাছ দেখা। তো এটাই কিন্তু দেখতে পেলাম, এখানে অনেক রকমের মাছ প্রচুর পরিমাণে এই আড়তে সরবরাহ করা হয়। তো দেখো তোমাদের দেখাচ্ছি। খুব বেশি আড়তের ভিতরে আমি ঢুকিনি, বাইরের পোর্শনটাই করেছি, কেন এখানে প্রচণ্ড গন্ধ লাগছিল, কিন্তু বেশিক্ষণ এখানে আমি দাঁড়াতে পারছিলাম না। তো যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো ওখান থেকে বেরিয়ে সোজাই চলে এলাম দেখো মোহনার দিকে। এখানে একটা দেখো পাথরের পুরো দু সাইডে খুব সুন্দর সুন্দর পাথর রয়েছে, তার মাঝে হাঁটার জায়গা। তো সাইডে সাইডে দেখো এখানে লঞ্চও রয়েছে, যেগুলো মাছ ধরার জন্য। এগুলো আমরা যখন গেলাম তখন খালি ছিল। দেখো একেবারে বীজ দেখা যাচ্ছে, কিন্তু অনেক সময় এগুলো জলে ভর্তি থাকে, দেখা যায় না বীজগুলো। তো মাঝ বরাবর আমি কিন্তু হেঁটেই চলেছি, আর দু সাইডে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মোহনার এই সুন্দর দৃশ্যটা। প্রচণ্ড সকাল সকাল উঠতে হয়েছে, না হলে এত সুন্দর এই দৃশ্যটা দেখতে পেতাম না যদি আরও একটু বেলা হয়ে যেত। ওখানে আমরা মোটামুটি 5:30 নাগাদ বেরিয়েছিলাম ওই নিউ দীঘা হোটেল। দারুণ লাগছিল, মানে সকাল সকাল সুন্দর হাওয়া, তার উপরে এই সুন্দর সমুদ্র তো সবসময় খুবই সুন্দর। আর খুব সুন্দর একটা ভিতর থেকে ফিলিংস আসছিল এই মোহনা দেখার জন্য। অনেকবার গেছি, বাট মোহনায় আসতে পারিনি, যেহেতু অনেক সকাল সকাল উঠতে হতো। তো ওই জন্যে কিন্তু সকালে ওঠার ভয় এখানে আসিনি। তো আজকে ভাবলাম একেবারে সকাল সকাল চলিয়েই যাই। মুড অফ ছিল, বাট তাও গেছি একবার হলেও। তো দেখলাম, এসে খুবই ভালো লাগলো। এখানে খুব ভালো লাগলো সকাল সকাল এখানে ঘুরলে। একবার যদি তোমরা দীঘা যাও, বাট অ্যাটলিস্ট এখানে একবার এসো, দেখবে খুবই ভালো লাগবে। দেখো বিচের মধ্যে নেমে গেছি, নামবো না তা তো হয় না, সবসময় উপরে থাকলেও হয় না, বিচে নামতে ইচ্ছে করে। তো দেখো একেবারে ওখান থেকে আমরা পাথরের যে রাস্তাটা ছিল ওখান থেকে নেমে একেবারে বিচের মধ্যে এসে গেছি।
আর মুখে একেবারে সকাল সকাল রোদটা উঠছিল, তো ভালোই লাগছিল। তো মোহনা ঘোরা হলে এবার এখানে একটা টি স্টল রয়েছে, এখানে নানা ধরনের খাবার রয়েছে, একটু চাটা খেলাম, তারপরে আবার কিন্তু নিউ দীঘার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা চলে গেলাম, খুব খিদে পেয়েছিল, প্রচুর জোরে খিদে পেয়েছিল। তো আমরা হোটেলে উঠলাম, ওখানে ব্রেকফাস্ট সেরে নিলাম, লুচি ছিল আর এখানে মটরশুঁটি আলুর একটা তরকারি। তারপরে আবার দেখো নিউ দীঘায় চলে এলাম। এসেই দেখি চান টান করার জন্য এলাম, কিন্তু এসেই দেখি একেবারে ভরা জ্বর চলছে। মানে আমি যখন গেছিলাম পুরো প্রত্যেক দিনই ভরা জ্বর চলছিল, প্রায় 10টা সকাল থেকে শুরু হচ্ছিল, একেবারে 2টো পর্যন্ত ভরা জ্বর চলছিল। তো ঠাই 2টো পর্যন্ত ওয়েট করলাম আমি, যে যতক্ষণ না এটা কমবে তারপর স্নান টান করবো।